মমতা ব্যানার্জি নিজেই শিক্ষা দিয়েছে, এদের মাস্টার তো মানে চোরাপথের হেডমাস্টার মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কাজ হলো সবসময় দুর্নীতি, এবং ও যেটা করবে সেটা সব ভালো। পার্সেল আমরা দেখেছি, কুকুর আর পার্সেল ঝগড়া করলে পার্সেলকে তেড়ে নিয়ে যায়, কুকুরকে তেড়ে নিয়ে যায় পার্সেল, নাহলে পার্সেল শক্তিশালী হলে কুকুরকে তেড়ে নিয়ে যায়। আর পার্সেলকেই মাত্র গর্তের মতো মুখ করে যায়, দুনিয়াটা আর ও দেখতে পায় না, মনে করে আমি সব দেখছি। মমতা ব্যানার্জির পার্সেলের যুক্তি 15টা বছর মানুষের কি বিপদে ফেলে দিয়েছে, যারা ওর দলও করেছে তারা বিপদ, আর যারা ওর ওই দলের আওতায় ছিল আমরা তারা একদম কোটোবাটি শূন্য পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমাদের বাংলাটাকে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় 15 বছর ক্ষমতা থাকার কালে উনি মহাশূন্যে সাঁতরাচ্ছিল। তারপর ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে রেড রোডে এখন নামাজ পড়ে ওনার, আর উনি ওই যে শ্মশানে যাবে, যে চিমনের ভেতরে উঠবে, ওখান থেকে বসে বসে ওনার প্রতিজ্ঞা করতে হবে এই দিনেশ আর কোনোদিন ঘুরতে পারবে না, কারণ ওনার পিরিয়ডে আর ওনার দলের পিরিয়ডে আর কেউ। অন্যদিক থেকে খোলস পেল্টে এসে এইখানে কংগ্রেস থেকে খোলস পেল্টে এসে তৃণমূল, আর সেই খোলস পেল্টে আবার ফের কংগ্রেস, এই যা তার জুতের মধ্যে কিচ্ছু নেই। উনি যা ভাবছে যে 21-এ আবার ফের ওই রেড রোডে যেরকম নামাজ পড়া হয় মুসলমানদের, মুসলমানরা মমতা ব্যানার্জির কথা শুনলে একদম। আর সব থেকে দুঃখের বিষয় হয়ে গেল এটাই, সেই সময় যারা মুসলমানরা ওদেরকে নিয়ে মসজিদে ঘোরাতো, ইফতার করাতো, তারাও একটা অপদার্থ। যদিও আমাদের জাত ভাই বলতেও কষ্ট হচ্ছে যে সেই সময় ওদেরকে নিয়ে মানে রেড রোডে মানে সবাই মসজিদে নিয়ে যেত, এখানে ওখানে নিয়ে গিয়ে ঘোরাতো। এদের বিচার আচার নেই, ইফতার পার্টিতে করতো সারাদিন, ওরা করতো রোজা আর এর ইফতার পার্টি করতো। নিজেরা ওরাও মরেছে আর নিজেদের ইমান ধর্মটাও নষ্ট করে বসে আছে আমাদের মুসলিম ভাইরা। পশ্চিমবাংলা না গোটা ভারতবর্ষ সমস্ত দিক সমস্ত রাজ্য দেখছে যে আমরা সাম্প্রদায়িক যদি হতুম, আমরা কারো কোনোদিন মেরে ধরে ভোট কাটিনি, কারো কোনোদিন ভোটের সময় কোনো জায়গায় খুন হয়নি। এই মমতা ব্যানার্জি যতবার এই পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে ততবার খুন হয়েছে, ততবার আমাদের শহীদ হতে হয়েছে। কারণ এই সেই মমতা ব্যানার্জি, ইনি আমাদেরকে বলছে যে আমরা সাম্প্রদায়িক নিজেকে নিজে সাম্প্রদায়িক। এবার যদি বাংলাটা জিততো আমাদের মানুষের আর লাশ রাখার জায়গা থাকতো না। ওই যে সমস্ত আমাদের যে পাতাল রেলগুলো হয়েছে, যেগুলো আমরা কি বলি, যে রেলগুলো মানে মাটির তলা থেকে যায়, ওই রেলের মতো সব লাশ দিলেও রেল ভর্তি হয়ে যেত, রাস্তা থাকতো না। এত মারা মারতো, এত খুন করাতো এই অপদার্থ মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার মানুষ রাখার জায়গা থাকতো না। চিমনেও যেরকম করোনা ভাইরাসে যা হয়েছে তার থেকে আরো ডবল হয়ে যেত, মানে 10.5 কোটি গুনতি হয়েছে, সে সময় 5 কোটিও পাওয়া যেত না, এতটা বেড়ে দিত ও ক্ষমতা বলে। কারণ মমতা একজন স্বৈরাচারী, এই একজন বেশাসক, মানে এদের রোহিঙ্গাদের ক্ষমতা, এদের এই রোহিঙ্গাদের আপন করে রেখেছে। এরা পিস্ত ভাই, ওরা খালাতো ভাই, মানে রোহিঙ্গা আর অনুপ্রবেশদের এই সিস্টেমে এরা রেখেছে। আর এই যে ছোট চিটিং বাসটা, ও সর্বনাশ, এর নাচানাচি কি, এর পায়ে এত হাঁটুকি ব্যথা, এত বিপদ। ও একবার সিঁড়ি, কারেন্টের সিঁড়ি বেয়ে ওপরে ঠেলে উঠবে। আমার মনে হয় ওর কাস্টডি রাখা উচিত, ওর মেরে দেওয়া উচিত না, দুটোকে কারোর মারা উচিত না। কাস্টডি রেখে সমস্ত মালের হিসাব নিতে হবে। বাংলার মানুষের মাল নিয়ে এত ক্ষয়ক্ষতি করেছে, তার হিসাব দিতে হবে আমাদের। উনি মনে করেছিল যে 4 তারিখের পরে বোধহয় আমরা মহাবিজয় লাভ করব, কিন্তু উনি জানেন না যে ওনার তলা থেকে মাটি কেটে দিয়েছে। এর আগে কংগ্রেসকে এইভাবে কাটানো হয়েছে, সিপিএম কে এইভাবে তলা ঠেকানো হয়েছে, এদেরকে এইভাবে করা হবে, এরা বিশ্বাস করে উঠতে পারেনি। কারণ এরা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে পারেনি। পালা কিন্তু আমাদের পড়েছে। আমরা যদি ভালো না চলি কিন্তু আগামী দিন আমাদেরও এইভাবে একটা জায়গা তৈরি হতে হবে।